কিন্তু এই ভয়ঙ্কর জঙ্গলে আমি এই বাচ্চাটাকে কি করে ফেলে যাই? না 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 না, এখানে এখানে একটা আসতে মনে হচ্ছে। এখানেই আসছে। আমি বরং এইখানে ফেলে রেখে এখানে সরে যাই। এই গভীর জঙ্গলে মানব শিশুর কান্না কোন দিক থেকে আসছে? এত গভীর জঙ্গল, তার মধ্যে একটা শিশুর কান্না। আমাকে দেখতে হবে। কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, একদম কাঁদে না। কে কে বলছে? পালিয়ে গেল। হয় রে ঈশ্বর, তোমার লীলা বুঝা বড় দায়। আমি একজন উঁচু ছেলে, সন্তান জন্ম দিতে গিয়ে বউটা প্রাণ হারালো। ঘরে ঘরে 1 মাসের পুত্র সন্তান, তার উপর তুমি আমার কোলে তুলে দিলে আর একটা চাঁদ পোনা শিশুকে। এই দুটো শিশুকে আমি কেমন করে মানুষ করব ঠাকুর? আমি কেমন করে মানুষ করব? না, আমি হারবো না, আমি হেরে যেতে পারি না। তাই তুমি যখন এই সন্তানকে আবার কোলে তুলে দিয়েছো, আজ থেকে আমি আমার নিজের সন্তান রূপে একে পালন করব। আর এই মহুয়া গাছের জঙ্গলে যখন আমি এই শিশুকে ফিরিয়ে পেলাম, আজ থেকে আমার সন্তানের নাম দিলাম মহুয়া। রণজয় সান্যালের পরিবার 7 মাসের কন্যা সন্তান মহুয়া নামে বড় হয় অত দরিদ্র শিশুর ঘরে। চলুন আমরা যাই এর পরের ঘটনা 20 বছর পর। যা বাবা, সব গেল কোথায়? বলি বাড়িতে যা যে শুভ অনুষ্ঠান, সেদিকে কারোর হেলদোল নেই। এদিকে 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 ভুলুটাও হয়েছে ঠিক। সকাল থেকে তার মুখটা পর্যন্ত আমি দেখতে পাইনি। আজ আসো, মজা আমি দেখাচ্ছি। ভুলু, এসো এসো, তোমার মজা দেখাচ্ছি। তাড়াতাড়ি এসো আমার কাছে। বলি সকাল থেকে কোথায় ছিলিস শুনি? সকাল থেকে কোথায় ছিলিস? বলি বুকের উপর সবকিছু তুলে না দিলে কেউ তো কিছু করতেই পারে না। কি তুলে দিয়েছিস শুনি? কি তুলে দিয়েছিস? ওরে বাবা, সকাল থেকে কত কাজ করেছি জানো? কি কাজ? ওরে বাবা, এই যা ভুলে গেছি গো। ভুলে গেছিস? হ্যাঁ গো গিন্নিমা। এই হচ্ছে তোর সব জিনিসটা ভুলে যাওয়া। এই না না না, মনে পড়েছে। মনে পড়েছে? বড়, হ্যাঁ, বড়দাদুর জুতো পালিশ, আচ্ছা, বড় বাবুর খবরের কাগজ, আচ্ছা, বৌদির বাজার, আর গিন্নিমার ঠাকুর ঘরের কাজ সেরে ফেলেছি। খুব ভালো হয়েছে, খুব শোনো, এটা ফটো ধরো। শোনো, আমার দাদু ভাইয়ের জন্মদিন। আমার দাদু ভাই যা যা খেতে ভালোবাসে সব নিয়ে আসবে। কেমন? ঠিক আছে গিন্নিমা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি যাবো আসবো। এই ভুলে গেছি। কার জন্মদিন বললে? ভুলে গেছি? এক্ষুনি বললাম, এক্ষুনি ভুলে গেছি। আমার কাছে ওরে বোকা, আমার দাদু ভাইয়ের জন্মদিন। দাদু ভাইয়ের জন্মদিন, অনেক মজা, অনেক মজা, খুব আনন্দ। আমি যাবো আসবো। পাগল একটা। তবে এইসব পাগলদের নিয়ে আমি কিন্তু বেশ সুখেই আছি। সুখ চাই
না কোমরে, যদি ঠাঁই পাই তব চরণ তলে। বড় খোকা, দাম আশিস পুণ্য পাতে তব অধম সন্তানের। বড় খোকা, আরে ও নো নো। আচ্ছা আচ্ছা খোকা, আমার সঙ্গে রসিয়ে কথা না বললে তোর বুঝি ভালো লাগে না? রসিয়ে? হ্যাঁ। হাস্যার আনন্দে এই সংসারটাকে তুমি তো রসিয়ে রেখেছো মা। বড় খোকা, তোমার মায়ায়, তোমার মমতায় আমাদের মানে সংসারের সমুদ্রের সুখ যেন আজ কানায় কানায় ভরে যাচ্ছে মা। এই দেখো মা, এই কত দেরি হয়ে গেছে, আমাকে এক্ষুনি বেরো দেবো না। এই খোকা, কোথায় যাচ্ছিস শুনি? কোথায় যাচ্ছিস? কোথায় যেতে হবে আজকে? যেতে হবে? বলি আজকে তোর ছেলের জন্মদিন, সে কথা ভুলে গেছিস? ও মা, আমি একদম ভুলে গেছিলাম। তুইও ভুলে গেছিস? শুধু ওরে খোকা, শুধু টাকা পয়সার পেছনে ছুটলেই হবে? বলি ছেলে বউয়ের সুখ শান্তির কথা তো ভাবতে হবে নাকি? আমি তো সুখেই আছি মা। বৌমা, হ্যাঁ মা, আপনার মতো স্বামী পেয়েছি, আপনার মতো মা পেয়েছি, বাবার মতো শ্বশুর পেয়েছি, পেয়েছি লক্ষণের মতো দেওর, আর 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 পেয়েছি রামচন্দ্রের মতো স্বামী। লক্ষ্মী, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলি এই রাম সীতার অশোক কারণে যদি সোনার হরিণ সেজে এই শূর্পণখা ঘরে ঢুকে যায় তাহলে আহাহাহা! আরে ভাগ্নে, রাগ করছো কেন? রাগ করছো কেন? আমি বলতে চাইছি, আজ তুমি আছো, তোমার বউ আছে, তোমার ছেলে আছে, তোমার ভাইও আছে, কিন্তু হরে কৃষ্ণ, কদিন পর তোমার ভাইয়ের বউ এলে এই শান্তি ঠিক থাকবে তো? তার মানে কি বলতে চাস তুই? দিদি রে, তুই চিরকাল চোখ বেঁধে গান্ধারীর চরিত্রে অভিনয় করে গেলি। তোমার দিদি গান্ধারী সাজলো, তুমি যেন শকুন সাজতে চেও না মৃত। কারণ তোমার সামনে এখন অন্ধ ধৃতরাষ্ট্র নয়, দাঁড়িয়ে আছে ফেমাস বিজনেসম্যান বসন্ত চ্যাটার্জি। বাবা গো বাবা, সকাল থেকে দেখছি সবাই মহাভারত নিয়েই পড়েছে। বৌমা, হ্যাঁ মা, আপনি বিট্টু কোথায় গেল? হ্যাঁ দাদু, কোথায় গেল? এই তো আমার দাদু ভাই এসে গেছে। দাদু ভাই, শুভ জন্মদিন। ও বৌমা, হ্যাঁ মা, বলছি কি ছোট্ট আসতে দাও। হ্যাঁ দেবো দেবো দেবো। কেন পায়েস কেন দাদু কাটা হবে না? আমার বন্ধু তো সবাই জন্মদিনে কেক কাটে। দাদু তাই তো, দাদু ঠিক করেছে। কেক এসে গেছে। মা, ছোটটা খানায় খুব ব্যস্ত, তাই আমাকে দিয়ে কেকটা পাঠিয়ে দিল। কি মজা দাদু কেক পাঠিয়েছে। এই তো, কেক কাটা হবে। কৃষ্ণ হরে হরে। জামাই বাবু, এই অধম কি এবার যেতে পারে? সে কি মামা বাবু, এখন আমার বিট্টুটা কেক কাটবে আর আপনি এখনই চলে যাবেন? না না বাবা, এই শোনা যায় এখনকার কেকে নাকি ঠিক থাকে। আমি আবার ওই পবিত্র ধার্মিক কিনা গন্ধ নিয়ে আমার উচিত হবে না। তুমি এখন এসো এসো অমৃত এসো। হ্যাঁ হ্যাঁ, আমি যাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ওরে ও কৃষ্ণ, বলি কেকটা কাটার ব্যবস্থা কর। হ্যাঁ মা, সব কিছু রেডি আছে। এদিকে কাটো দাদু ভাই, কাটো। উপরে বসো। মা, এখন বংশীদা আসলে কেমন হতো বলো তো? আমাদের দিনটা একদম ভরে উঠেছে। তাই তাই খুশির জোয়ারে ভাসতে ছুটে এসেছে পাড়ার ছেলে বংশী। বুকু ভরা ভালোবাসা নাও উপহার, ভরা ভালোবাসা নাও উপহার। তোমার দীর্ঘায়ু কামনা করি আজ এই শুভ দিনে মনিহা, তারা তোমার দিতে পারি। Happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. আমাদের সংসার সকলের সংসার, তোমার শান্তি মিলনে একা
সংসার সুখর সংসার সুখর শান্তি মিলনে একাকার এইভাবে একসাথে থাকবো কান্নাকে হাসি দিয়ে থাকবো আজ এই সকলে সাথী সবাই এমন খুশির দিন করতে পারি হ্যাপি 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 বার্থডে টু ইউ 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 হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি 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 বার্থডে টু বৌমা বলছি কি চলো আজকে এই শুভ দিনে আমরা আমরা সবাই মিলে সবাইকে পেট ভরে খাওয়াবো চল তুমিও দাদু ভাইয়ের সঙ্গে এসো দাদু ভাইকে নিয়ে তুমি এসো দাদু ভাই এসো এসো আমার মিষ্টি দাদু ভাই দাদু ভাই হ্যাঁ। সবাই গান করলো হাসি আনন্দ করলো ভাই তুমি তো আমাকে আশীর্বাদ করে কিছু বললে না আমি মানে আমি আর কি বলবো বলছো দাদু ভাই যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিতে হইবে গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে চমৎকার যেন আমার মুখের কথাটাই কেড়ে নিলে কিন্তু কে কে তুমি তাই তো কে আমি কে দেখো কাণ্ড আজ আমার নাতির শুভ জন্মদিনে বাড়িতে কোথা থেকে একটা পাগল ঢুকে এলো ঈশ্বর! এ তুমি কাকে পাঠালে ঈশ্বর মনে পড়ছে আমি পাগল গো আমি হচ্ছে পাগল ঈশ্বর ঈশ্বর মানে তো ভগবান আর তুমি কোন ঈশ্বর যার নেই কোনো ভয় নেই কোনো জয় আমি হলুম সেই ঈশ্বর হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু তোমার ঘর বাড়ি আত্মীয় পরিজন নেই বাবু আজ আমার কেউ নেই এক ভয়ঙ্কর কাল বৈশাখী ছড়ে আমার জীবনটা ঝড় হয়ে গেছে গো বাবু ঝড় বললো আমি খাচ্ছি আমার দিকে ভালো করে চেয়ে দেখো 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 এই দেখো আমি হাসছি গো হাসছি আমি যাই গো বাবু, আমি যাই আমার স্বাস্থ্য বন্ধ নয় আমার নাতির শুভ জন্মদিনে এসে আমার ভাইটার কল্যাণ ঘটিয়ে তুমি চলে যেতে চাইছো ঈশ্বর তোমার কোথাও যাওয়া হবে না আজ থেকে তোমার মাথার সুচিকিৎসা করে তোমার সুস্থ করে তোলার দায়িত্ব আমার আর আজ থেকে তুমি থাকবে আমার এই বাড়িতে কোন ঘরে থাকবে দাদু আমাদের তো কোনো ঘর ফাঁকা নেই আছে আছে দাদু ভাই আছে আমাদের ঈশান কোণে মালপত্র রাখার যে জায়গাটি আছে গুরুকে বলে ওই জায়গাটি ভালো করে পরিষ্কার করে থাকবো আর আজ থেকে ওই ঈশান কোণে থাকবে আমাদের বাড়ির অতিথি ঈশ্বর ঈশান কোণের ঈশ্বর ঈশান কোণের ঈশ্বর বাবুলো বাবুলো অসংখ্য শেখাচ্ছে
বেঁধেছিলাম ঘর সে ঘর ভেঙে দিল কাল বৈশাখী ঝড় বড় আশা করে বেঁধেছিলাম ঘর সে ঘর ভেঙে দিল কাল বৈশাখী ঝড়